ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন জাতিসংঘের মহাসচিব যাতে ইনফান্তিনো হয়। না, এটা আসলে হতেই পারে। তা ফিফা যেভাবে সাপোর্ট দিয়েছে ইউএসএ কে হুম। বলতে হবে, কারণ ফিফা ইন জেনারেল সবসময় বেশ কিছু ব্যাপারে কঠোর থাকে, কিন্তু মানে এই ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে গিয়ে ইউএস এর বেশ কিছু পয়েন্টস এমন ছিল যেগুলো যে ভিসা নীতি বা ধরেন যে ইন জেনারেল ম্যানেজমেন্ট বা সিকিউরিটি সব কিছুতেই আমি বলবো যে ফিফা অনেক কিছু ক্ষেত্রেই ছাড় দিয়েছে আর কি ইউএসএ থেকে। ফিফার লাভ কতটুকু হলো? ফিফার লাভ আসলে যতটুকু হলো, আমরা যেটা চোখে দেখছি তার চেয়ে কি আরো অনেক বেশি কি ফিফার লাভ হলো না? একটা লম্বা সময় গেল ফুটবল বিশ্বকাপের, আমরা আসলে হ্যাবিচুয়েটেড ছিলাম প্রতি রাতে খেলা দেখা, সকালবেলা ঘুমে টলমল করতে করতে যে যার কাজে ফেরা, একটা লম্বা সময়ের একটা হ্যাবিট ছিল। সেই হ্যাবিটটা থেকে বের হয়ে এবার আমরা রিয়েলিটি চেকে চলে আসছি, লাভ লসের হিসেবে চলে আসছি। আমাদের লাভ কতটুকু হলো, ফিফার লাভ কতটুকু হলো? ফিফার লাভ আসলে যতটুকু হলো, আমরা যেটা চোখে দেখছি তার চেয়ে কি আরো অনেক বেশি কি ফিফার লাভ হলো না? হ্যাঁ, ফিফার তো আসলে এখানে যতটুকু না ফিফার লাভ বলতে হবে, এখানে আসলে পিন পয়েন্ট করে একজন মানুষের কথা বলতে হবে, সেটা হচ্ছে ইনফান্তিনো। তার কারণ হচ্ছে যে আপনি হয়তো জানবেন যে ওয়ার্ল্ড কাপের পরপরই আপনার ফিফার যে প্রেসিডেন্ট ইলেকশনটা হয়, এবং এই প্রেসিডেন্ট ইলেকশনটাকে ঘিরেই আসলে যত জল্পনা কল্পনা, ব্যবসা, বিতর্ক এগুলোর সৃষ্টি। তার কারণ হচ্ছে যে আপনার এইখানে যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, আসলে ফিফা মানে ইনফান্তিনো আর কি এখন পর্যন্ত ফিফায় আর কি 3 বার টানা আর কি প্রেসিডেন্ট হয়েছে, এবং উনি চতুর্থবারের হওয়ার জন্য চেষ্টা করছেন, যেটা কিনা মানে খুবই টাফ বলবো। যে মানে একমাত্র ওয়াও হ্যাভেল্যান্স এবং এরপরে হচ্ছে সেপ ব্লাটার, তারাই এত সময় ধরে আর কি থাকতে পেরেছিল। এরপর আসলে কেউই ভাবে বেশি দিন থাকতে পারেনি। ইনফ্যাক্ট একটু অ্যাড করে আপনার সঙ্গে একটা ইন্টারেস্টিং নিউজ আমি দেখছিলাম, সেই নিউজটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন চাচ্ছেন জাতিসংঘের মহাসচিব যাতে ইনফান্তিনো হয়। না, এটা আসলে হতেই পারে। তার কারণ হচ্ছে যে এখানে আপনার ফিফা যেভাবে সাপোর্ট দিয়েছে ইউএসএ কে বলতে হবে, কারণ ফিফা ইন জেনারেল সবসময় বেশ কিছু ব্যাপারে কঠোর থাকে, কিন্তু মানে এই ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজ করতে গিয়ে ইউএস এর বেশ কিছু পয়েন্টস এমন ছিল যেগুলো যে ভিসা নীতি বা ধরেন যে ইন জেনারেল ম্যানেজমেন্ট বা সিকিউরিটি সব কিছুতেই আমি বলবো যে ফিফা অনেক কিছু ক্ষেত্রেই ছাড় দিয়েছে আর কি ইউএসএ থেকে। ওটা যেটা কিনা মানে এরকম না যে ফিফা ছাড় দিতে পারে না, মানে এর আগে কখনো এরকম উদাহরণ সৃষ্টি করেনি, এইবারই যেভাবে উদাহরণটা সৃষ্টি করেছে ফিফা। তো সেই ক্ষেত্রে এখানে ইউএস এর এক ধরনের পজিটিভ, এক ধরনের ছায়া তো থাকতেই পারে ইনফান্তিনোর প্রতি। তো সেইটা একটা অ্যাঙ্গেল থাকতে পারে। বাট আপনার ধরেন যে এই যে আমি যেটা বলছিলাম যে তৃতীয়বারের মতন সে হয়েছে টার্মে, 4 বছরে করে টার্ম হয়, এইবারেরও সে হওয়ার দৌড়ে আছে এবং সে তার জন্য সেটা খুব চেষ্টা করছে। এখন তারও এখানে প্রতিপক্ষ আসলে আছে। তা এখানে আসলে ইউএফার যে প্রেসিডেন্ট, সেও আসলে চাচ্ছে যে আপনি মানে ইউএফা থেকে যাতে অ্যাটলিস্ট মানে এবার নতুন একটা কোনো প্রেসিডেন্ট আসে। যদিও ইনফান্তিনো হচ্ছে সুইজারল্যান্ডের, কিন্তু এবার মানে ইউএফার যে প্রেসিডেন্ট সেফরিন, তারও একটা নজর আছে এই ফিফার গদিতে বসার জন্য, এবং নর্মালি ইউএফা থেকেই আর কি পরবর্তী আসে আর কি টাইম টু টাইম। এবং এবার আসলে এএফসিরও এক ধরনের নজর আছে, যেখানে কিনা এএফসি যে প্রেসিডেন্ট, সেও আসলে চেষ্টা করছে যাতে আপনার হচ্ছে ফিফার প্রেসিডেন্সিটা নিতে পারে। সো এই এক ধরনের যুদ্ধ বলতে পারেন যেটা কিনা চলছে। তো যার কারণে আপনার ইউএফা থেকে দেখবেন যে আপনি সেফরিন এবার হচ্ছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে যায়নি। সো এটা একটা ধরনের আর কি তার একটা স্ট্যান্ড ছিল যে সে আসলে এটার এগেনস্টে আছে। আবার ওইদিকে এএফসি থেকে আবার অনেক ধরনের যে ফান্ডিং বলেন, যে সৌদি আরবের যে একটা ফান্ডিং, বা সৌদি আরবে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে যাবে, এইখানেও আসলে এএফসি এখন বলতে গেলে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো যে কনফেডারেশনগুলোর মধ্যে সবচেয়ে বড় লোক কনফেডারেশন। তো সেই জন্য তাদেরও এক ধরনের ফাইন্যান্সিয়াল একটা ব্যাকিং থাকবে, এবং এই পুরো ফিফা চালাতে গেলে আসলে অনেক বড় ফাইন্যান্সিয়াল ব্যাকিং থাকে।